আজ বুধবার বাঁকুড়া জেলার ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের ঘাটতি মেটাতে জেলা পুলিশের উৎসর্গ প্রকল্পের মধ্য দিয়ে বাঁকুড়া সদর থানার ব্যবস্থাপনায় আয়োজিত হলো রক্তদান শিবির। এদিন বাঁকুড়া সদর থানা প্রাঙ্গণে অনুষ্ঠিত রক্তদান শিবিরে অংশ নেয় পুলিশের বিভিন্ন স্তরের পুলিশকর্মী, আধিকারিক ও সিভিক ভলেন্টিয়ার সহ শহরের সাধারণ মানুষজনরা। জানা যায়, এদিনের শিবিরে শতাধিক জনের রক্তদান লক্ষ্যমাত্রা রেখে আয়োজিত হয়। অন্যদিকে এই শিবিরে রক্ত সংগ্রহ করেন বাঁকুড়া ব্লাড ব্যাংকের কর্মীরা। এদিনের এই রক্তদান শিবিরে অংশ নিয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার সিদ্ধার্থ দর্জি জানান, জেলার ব্লাড ব্যাংকের রক্তের ঘাটতি মেটাতে এবং জেলা পুলিশ সুপারের নির্দেশে বাঁকুড়া সদর থানার ব্যবস্থাপনায় এই রক্তদান শিবিরের আয়োজন করা হয়। প্রায় শতাধিক জন এই শিবিরে রক্তদান করবে বলে দাবি করেন তিনি। আরও বলেন, শুধুমাত্র বাঁকুড়া সদর থানা নয়, জেলার সমস্ত থানার পক্ষ থেকেই এই ধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হচ্ছে। এর পাশাপাশি এদিনের শিবির থেকে সাধারণ মানুষের প্রতি ট্রাফিক আইন মেনে রাস্তায় যান চলাচল করার আহ্বান জানান। প্রত্যেকে আমরা পালন করেছি। সমস্ত বাঁকুড়া মিউনিসিপ্যাল সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ ফোর্স, হোমগার্ড, কনস্টেবলস, আমাদের রক্তদান কর্মসূচি উৎসর্গের রক্তদান জীবনদান, রক্তদান মহৎদান। আমরা আমাদের মধ্যে পেয়েছি বাঁকুড়া পৌরসভার উপপৌরপ্রধান মহাশয়কে। আমরা আমাদের মধ্যে পেয়েছি হিরণ চট্টরাজ মহাশয়, বাঁকুড়া মহাশয়কে অনুরোধ করব উপপৌরপ্রধান বাঁকুড়া মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য। আজকের এই রক্তদান শিবিরে এই মাননীয় শ্রী হিরণ চট্টরাজ মহাশয় পৌরসভা বরণ করে নিচ্ছেন। আপনারা যেটা জানেন, আজকে আমাদের বাঁকুড়া থানার আজকে একটা রক্তদান শিবির আয়োজন করেছেন। সেটা আমাদের বড় সাহেবের একটা নির্দেশও ছিলেন কি সমস্ত থানাগুলোতে একটা যেভাবে হোক একটা ভলেন্টিয়ারভাবে একটা রক্তদান শিবির প্রোগ্রামটাকে আয়োজন করার জন্য। তো সেক্ষেত্রেই আজকে বাঁকুড়া থানাতে আইসি বাঁকুড়া আর ওনার অফিসার আজকে এরা সবাই মিলে ওনারা আজকে এই রক্তদান শিবির আয়োজন করেছেন। সেখানে আমাদের বিএসএমসিএস থেকে, বাঁকুড়া সম্মিলনী কলেজ হসপিটাল অ্যান্ড কলেজ থেকে ডক্টর আর ওনাদের মেডিকেল স্টাফ ওনারা আজকে টাইম স্পেয়ার করে আজকে আসছেন এই রক্তদান শিবিরে। আমাদের বিভিন্ন টাউনের বাসিন্দা যারা আছেন ওনারা অংশগ্রহণ করছেন, সিভিলিয়ান যেটাকে আমরা বলি, আর আমাদের ভিলেজ পুলিশ ভলেন্টিয়ার্স, সিভিক ভলেন্টিয়ার্স, হোমগার্ড, এনবিএফ, কনস্টেবলস, ইভেন অফিসার্স ওনারাও আজকে অংশগ্রহণ করেছেন এটাতে। আর এটাই আমাদের থাকবে কি সবার জন্য। আমি বাঁকুড়া থানার ভারপ্রাপ্ত অধিকারী ওনাকেও আমি ধন্যবাদ দিতে চাই, ওনার টিম, ওনাদেরকে কংগ্রাচুলেশন করতে চাই। সমস্ত যারা এখানকে প্যান্ডেল যারা করেছেন, লাইট, সাউন্ড, আমাদের যারা হসপিটালের স্টাফ, ডক্টর উনি ম্যাডাম আসছেন, ওনাদের সবাইকে আমি ধন্যবাদ দিতে চাই আমাদের বাঁকুড়া জেলা পুলিশের তরফ থেকে। আনুমানিক আজকে যেটা আমাদের লক্ষ্য থাকবে সেটা 100-র উপরে। সেটা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা জানতে পারবো অ্যাকচুয়াল ফিগারটা কী আছে, কিন্তু লক্ষ্যটা আমাদের এটাই আছে, 100 জনের বেশি আছে। সেটা আমাদের কাছে একটা খবর এসেছিল ইভেন ফ্রম সিওমএচের থেকেও, সিওমএচ সাহেবের থেকেও, কি যদি আপনারা আয়োজন করতে পারেন একটা ব্লাড ব্যাঙ্কে, যদি কিছু একটু ক্রাইসিস ছিল বলছিলেন,
নট এক্স্যাক্টলি ক্রাইসিস, কিন্তু একটু যদি আমরা কন্ট্রিবিউট করতে পারি আমাদের পুলিশ প্রশাসন তরফ থেকে, সেটাকেও আমরা একটা হিন্ট হিসাবে নিয়ে আজকে এই রক্তদান শিবিরটা আমরা। সাধারণ মানুষকে কি বার্তা দেবেন রক্তদানের ব্যাপারে? ব্লাড ইজ ভেরি ভ্যালুয়েবল, খুবই মূল্যবান জিনিস আছে, সেটা সবাই জানে। তো পুলিশের তরফ থেকে এটাই থাকবে, রাস্তাঘাটে যেটা আগেও বলেছি আমাদের বক্তব্যতে, তো আমাদের গভর্নমেন্টের তরফ থেকে, আমাদের জেলার তরফ থেকে সেফ ড্রাইভ সেভ লাইফের প্রকল্পগুলো অনেক থানাগুলো, সমস্ত থানাগুলোকে আমরা আয়োজিত করি। সে যদি আমরা রাস্তাতেও যদি এখানে যদি নাও কন্ট্রিবিউট করেন ভলেন্টিয়ারিলি, তাহলে যে রাস্তাতে আমরা যদি সতর্কভাবে যদি চলাফেরা করি, গাড়ি মোটরসাইকেল সতর্কভাবে যদি চালাই, ট্রাফিকের আইন কানুন ভালোভাবে আমরা যদি মেনে চলি, তাহলে ওই রক্তটা যেটা আমরা সেভ করব, সেটাই কিন্তু যার আমাদের অনেকগুলো পেশেন্টস থাকে, থ্যালাসেমিয়ার পেশেন্টসগুলো থাকে, তাদের অনেক রক্তর প্রয়োজন থাকে, সেগুলোতে আমরা কিন্তু কন্ট্রিবিউট করতে পারি।